আসসালামু আলাইকুম। আমরা দেখছিলাম এআইবিবি এর ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জ পেপারটি। আজ আমরা দেখব কারেন্সি কনভার্টিবিলিটি। কারেন্সি কনভার্টিবিলিটি হচ্ছে এমন একটা ইজি ওয়ে বা মাধ্যম যে কারেন্সিটা অন্য কারেন্সিতে কনভার্ট হতে পারে অথবা কনভার্ট হতে পারে অন্য অ্যাসেটে অথবা গুডসে, সার্ভিসে বা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। So that's why we are saying currency convertibility refers to the issue in which a currency can be exchanged for another currency and converted into other forms of assets such as goods, services, or financial instruments. এটা আসলে ইন্ডিকেট করছে ডিগ্রি অফ ফ্রিডম, ফ্লেক্সিবিলিটি ইন্ডিভিজুয়ালস, বিজনেস এবং গভর্নমেন্টের একটা দেশের যেখানে ট্রানজাকশন বিভিন্ন কারেন্সিতে হতে পারে। কয়েকটা টাইপের কারেন্সি কনভার্টিবিলিটি হতে পারে। একটা হচ্ছে ফুললি কনভার্টেবল কারেন্সি, আর একটা হচ্ছে পার্শিয়াল কনভার্টিবিলিটি। ফুললি বলতে আসলে যে এই কারেন্সিটা ফ্রিলি ট্রেডেবল ফরেন এক্সচেঞ্জ মার্কেটে উইদাউট এনি রেস্ট্রিকশন। আর পার্শিয়ালি হচ্ছে যে কিছুর বাধা বা রেস্ট্রিকশন রয়েছে দেশের কনভার্সনের, এটা ফুললি কনভার্টিবল নয়। এক্সাম্পল হিসেবে বলা যায় যে বিভিন্ন রকম লিমিটেশন রয়েছে বা থাকে এই কনভার্সনের ক্ষেত্রে। সেই রেস্ট্রিকশন গুলি যখন একটা দেশের জন্য, একটা দেশ তার কনভার্টিবিলিটিতে কিছু রেস্ট্রিকশন থাকতে পারে, তো সেটা আসলে পার্শিয়াল বা পার্শিয়ালি কনভার্টিবল কারেন্সি। আমরা কারেন্সি কনভার্টিবিলিটির যদি এক্সাম্পল হিসেবে দেখি, তাহলে আমরা দেখবো যে ইউএস ডলার এটা ফুললি কনভার্টেবল কারেন্সি, কেননা এটার কনভার্সনে কোনো ধরনের রেস্ট্রিকশন বা লিমিটেশন নেই। তাই এখানে বলছে যে there is no restriction or limitations on the amount of dollars that can be traded on the international market, and the US government does not artificially impose a fixed value or minimum value on the dollar in international trade. So এটা একটা freely convertible US dollar, আর এই কারণে ডলার আর one of the major currencies traded in the forex market. এটা সত্য কথা। আবার যদি আমরা দেখি চাইনিজ কারেন্সির ব্যাপারটা, সেটা কিন্তু আসলে পার্শিয়ালি কনভার্টেবল কারেন্সি, কেননা এখানে কিছু ধরনের রেস্ট্রিকশন রয়েছে এক্সচেঞ্জ এর ক্ষেত্রে। এই যে রেস্ট্রিকশন, এটা চায়না হ্যাজ ইম্পোজ দিস রেস্ট্রিকশন টু কন্ট্রোল দ্য ফ্লো অফ ক্যাপিটাল অ্যান্ড ইন দ্য আউট অফ ইটস। দেশ থেকে অর্থ যেন পাচার না হয় বা ইকোনমি থেকে যেন এই অর্থ অন্য জায়গায় না যায়, সেজন্য আসলে এই ধরনের রেস্ট্রিকশন বা কন্ট্রোল এখানে ইম্পোজ করা আছে। এবং দ্যাটস ওয়াই চাইনিজ কারেন্সিটা পার্শিয়ালি কনভার্টেবল কারেন্সি। কিছু রয়েছে নন কনভার্টেবল, যেটা কোনোভাবেই কনভার্ট করা যাবে না, কোনোভাবেই কনভার্সন হতে পারে না। যেমন হলো কিউবা এবং নর্থ কোরিয়ার কারেন্সি, সেটা আসলে কোনো কারেন্সির সাথে সেটা কনভার্ট করা যায়। আমরা জানি আরো দুই ধরনের, যেমন আমরা বলতে পারি যে টু মেজর টাইপস অফ কারেন্সি কনভার্টিবিলিটি রয়েছে, আরো যেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি, আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি। সো কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি এটা হচ্ছে যে একটা কারেন্ট অ্যাকাউন্টের যে ট্রানজেকশন হয়, এই ট্রানজেকশন সেটা জেনারেলি যে এই ধরনের ট্রানজেকশন হয় সেটা হচ্ছে পেমেন্ট ডিউ ইন কানেকশন উইথ ফরেন ট্রেড, আদার কারেন্ট বিজনেস, সার্ভিস এন্ড শর্ট টার্ম ব্যাংকিং অ্যান্ড ক্রেডিট ফ্যাসিলিটি ইন দ্য অর্ডিনারি কোর্স অফ বিজনেস। তাহলে স্বাভাবিক যে ট্রানজেকশন বিজনেসের জন্য, সেখানে পেমেন্টের জন্য, পেমেন্টের ক্ষেত্রে যে ফরেন ট্রেড এবং অন্যান্য বিজনেস এবং শর্ট টার্ম ব্যাংকিং বা ক্রেডিট ফ্যাসিলিটির জন্য যেই ধরনের ট্রানজেকশন গুলা হয়, সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজেকশন। এবং কিছু পেমেন্ট রয়েছে, পেমেন্ট ডিউ অ্যাজ ইন্টারেস্ট অন লোন অ্যাজ এ নেট ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে আসলে কারেন্ট অ্যাকাউন্ট ট্রানজেকশন। এই ট্রানজেকশন বা এই যে অ্যাকাউন্টের, কারেন্ট অ্যাকাউন্টের এখানে আসলে কনভার্টিবিলিটি রয়েছে। যেমন কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি এটা রেফার করছে ফ্রিডম টু কনভার্ট ডোমেস্টিক কারেন্সি ইনটু ফরেন কারেন্সি এন্ড ভাইস ভার্সা। সো কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি এটা রেফার করছে যে ওই পূর্ণ স্বাধীনতা যেখানে একটা ডোমেস্টিক কারেন্সি সেটা ফরেন কারেন্সিতে এখানে ফ্রিলি যেন কনভার্ট হতে পারে, অথবা ফরেন কারেন্সি সেটা ডোমেস্টিক কারেন্সিতে ফ্রিলি কনভার্ট হতে পারে,
কেন হতে পারে? এই জন্য পারে ট্রানজেকশন রিলেটেড টু ট্রেড ইন গুডস এন্ড সার্ভিস, ইনকাম রিসিপ্ট এন্ড পেমেন্ট এন্ড কারেন্ট ট্রানজেকশন ইত্যাদির জন্য। আর এটা অ্যালাউ করছে ইন্ডিভিজুয়ালকে এবং বিজনেসকে টু এঙ্গেজ ইন ইন্টারন্যাশনাল ট্রেড, মেক পেমেন্ট ফর ইম্পোর্টস, রিসিভ পেমেন্ট ফর এক্সপোর্টস এন্ড কন্ডাক্ট ক্রস বর্ডার ট্রানজেকশন ইন সার্ভিস উইদাউট সিগনিফিক্যান্ট রিস্ট্রিকশন। কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই এই কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটির ফ্রিডম হচ্ছে এটা, যেটা ইন্ডিভিজুয়াল অথবা বিজনেসে তাকে এঙ্গেজ করার, যে এখানে ফুললি এঙ্গেজ করার জন্য বিজনেসে যেমন ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে এবং পেমেন্ট করা, যে ইম্পোর্ট পেমেন্ট সহায়তা করা, এক্সপোর্টারের যে রিসিভ করা পেমেন্ট গুলি এবং ক্রস বর্ডার ট্রানজেকশন এই কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটির ফ্রিডমের সাথে যুক্ত। কেননা সার্ভিস অথবা বিজনেস আমি ট্রানজেকশন যাই করি, এখানে কোনো রেস্ট্রিকশন এখানে থাকবে না। যেমন কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি, সেটা ফ্রিডম টু কনভার্ট ডোমেস্টিক কারেন্সি ইন্টু ফরেন কারেন্সি এন্ড ভাইস ভার্সা। আর এই কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি যে দেশগুলিতে আসলে কি হয়, যে সে যে এক্সচেঞ্জ বা বিনিময়টা কেমন হবে কারেন্সি, সেটা মার্কেট ডিটারমাইন করে মার্কেটের এক্সচেঞ্জ রেটের মাধ্যমে। এখানে ডিমান্ড সাপ্লাই উতপ্রোতভাবে কাজ করে, আর এর ফলেই কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডকে প্রমোট করতে পারছে এবং ইকোনমিক ইন্টিগ্রেশনটাকে দ্রুতভাবে করার সুবিধা এখানে দিচ্ছে এবং এনকারেজ করছে গুডস, সার্ভিস এবং ক্যাপিটাল সেটার মুভমেন্টে ক্রস বর্ডারের মাধ্যমে। সো এইভাবে কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরেকটা রয়েছে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজেকশন আসলে কি। এটা আমরা জানি যে ট্রানজেকশন হচ্ছে যেমন অ্যাসেট আর লাইবিলিটি, সেই জিনিসগুলি এখানে একটা দেশের ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি হচ্ছে, আমরা জানি যে ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজেকশন ইজ এ ট্রানজেকশন হুইচ alters the asset or liability including contingent liability outside Bangladesh or person resident in Bangladesh or asset or liability in Bangladesh. So এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজেকশনের মাধ্যমে একটা দেশের যে ক্যাপিটাল আসলে এখানে বিল্ড আপ করা সম্ভব, সেটা পজিটিভলি। যদি আমরা জানি যে অল ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজেকশন আর প্রোহিবিটেড আনলেস স্পেসিফিক্যালি পারমিটেড, মানে পারমিশন ছাড়া কোনো ক্যাপিটাল অ্যাকাউন্ট ট্রানজেকশন করা যায় না, এবং যেটা হচ্ছে সেটা পারমিশনের মাধ্যমে বৈধভাবে। সো ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি রেফার্স টু দ্য ফ্রিডম টু কনভার্ট ডোমেস্টিক কারেন্সি ইনটু ফরেন কারেন্সি এন্ড ভাইস ভার্সা ফর ট্রানজেকশন ইনভলভ ফাইন্যান্সিয়াল অ্যাসেট এন্ড ক্যাপিটাল ফ্লো। এখানে আমরা দেখলাম যে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি সেটা ওই স্বাধীনতা আছে যেটা কনভার্ট হচ্ছে ডোমেস্টিক কারেন্সি ফরেন কারেন্সিতে অথবা ফরেন কারেন্সি থেকে ডোমেস্টিক কারেন্সিতে, যেটা ট্রানজেকশন ইনভলভ কেবলমাত্র ফাইন্যান্সিয়াল অ্যাসেট এন্ড ক্যাপিটাল ফ্লো। আর এখানে আমরা দেখেছিলাম যে কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি সেটা এই ট্রানজেকশন গুলা আসলে রিলেটেড টু ট্রেড ইন গুডস এন্ড সার্ভিস, ইনকাম রিসিভ অথবা পেমেন্ট, কারেন্ট ট্রানজেকশন অথবা পেমেন্টের ক্ষেত্রে। তার মানে কি যে কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি যে ট্রানজেকশন গুলি হয় এর মাধ্যমে, সেটা হচ্ছে বিজনেস রিলেটেড বা ট্রেড রিলেটেড, এক্সপোর্ট ইম্পোর্টের রিসিভ পেমেন্ট ইত্যাদি। আর ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি সেই যে ট্রানজেকশন গুলি, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট এবং ক্যাপিটাল flows. It allows individual business and investors to invest in foreign asset, repatriate investment earnings, engage in foreign direct investment, and freely move capital across border. So, individual ক্ষেত্রে অথবা বিজনেসের ক্ষেত্রে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি বা এর মাধ্যমে একজন ইনভেস্টর সে ইনভেস্ট করতে পারে ফরেন অ্যাসেট, ইনভেস্ট করার পর তার আর্নিংসটা তার দেশে প্রেরণ করতে পারে এবং এর মাধ্যমে কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা এফডিআই সেটা এঙ্গেজ হতে পারে এবং ফ্রিলি মুভ করা যায় ক্যাপিটাল অ্যাক্রস দ্য বর্ডার, এক দেশ থেকে আর এক দেশে আফটার দ্য পারমিশন। সো ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি হচ্ছে এটা, ইটস রেফার্স টু দ্য ফ্রিডম টু কনভার্ট ডোমেস্টিক কারেন্সি ইনটু ফরেন কারেন্সি and vice versa for transaction involving financial asset and capital flows. So capital
অ্যাকাউন্ট কনভার্টিবিলিটিটা এটা অফেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য মোর এক্সটেন্সিভ লিবারালাইজেশন মেজার্স, এটা মানে কিছু পদক্ষেপ নেয় যেটা কেন হয়, যেটা এর সাথে মাঝে মাঝে ইনভলভ হয় গ্রেটার রিস্ক রয়ে যায় অ্যান্ড ইমপ্লিকেশন অফ কান্ট্রিজ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির সাথে এটা জড়িত ক্যাপিটাল। কেননা দেশ থেকে যদি ক্যাপিটাল চলে যায় তাহলে দেশের আস্তে আস্তে একটা দেশের ভিতরে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা আসলে ঠিক মতো ম্যানেজ করা কঠিন হয়ে যায় এবং দেশের সম্পদ বাইরে চলে যাওয়া, সেটা এই ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে, যেটা কনভার্টিবিলিটি যদি বেশি সহজ হয়ে যায় তাহলে ফাইন্যান্সিয়ালি ইনস্টেবল হয়ে যায়, দেশ থেকে দেখা যায় অন্য দেশে রিসোর্স চলে যাচ্ছে বা যাবে। একটা কান্ট্রি তার ক্যাপিটাল কন্ট্রোল করতে পারে কিছু ইম্পোজ করার মাধ্যমে রেস্ট্রিকশন, আর এর ফলে কি হয় যে সে ক্যাপিটাল ফ্লোটাকে ম্যানেজ করতে পারছে এন্ড মনিটারি স্টেবিলিটিটা মেনটেইন করতে পারবে এন্ড সেফগার্ড ফাইন্যান্সিয়াল মার্কেট অর প্রিভেন্ট স্পেকুলেটিভ অ্যাক্টিভিটিস। সো এই বিভিন্ন রেস্ট্রিকশনের মাধ্যমে সেই ক্যাপিটাল ফ্লোটা বাধাগ্রস্ত করতে পারে। সেখানে দেখি যে আমরা কনভার্টিবিলিটি যে সাইকেল রয়েছে সেখানে আমরা এখানে যদি একটু তাকাই, একটা বিজনেস থেকে আমরা রিসিভ করতে পারি যদি ফরেন কারেন্সি, সেটা আমরা আমাদের লোকাল কারেন্সিতে ট্রান্সফার করে অথবা এক কারেন্সি থেকে লোকাল কারেন্সিতে আবার আরেকটা কারেন্সি থেকে আমি হয়তো ইম্পোর্ট করে প্রোডাক্ট নিয়ে আসলাম, তাকে পেমেন্ট করতে হবে অন্য কারেন্সিতে, সেই কনভার্টিবিলিটি এখানে কাজ করছে এবং ফ্লো অফ মানি কনভার্টিবিলিটি এখানে দেখানো হচ্ছে। আমরা এক কারেন্সি থেকে আরেক কারেন্সিতে, লোকাল কারেন্সি আবার আরেক ফরেন কারেন্সিতে, এবং আলটিমেট আমার বিজনেস গ্রোথে সহায়ক ভূমিকা পালন করছে। আর বিজনেস যত ভালো হবে একটা দেশের উন্নত তত বেশি হবে, কারণ বিজনেসের উপরে ডিপেন্ড করে বিজনেসের গ্রোথ যত ভালো হবে একটা দেশের অর্থনীতি তত ভালো হবে, কেননা এই সব বিজনেসের সামষ্টিক যে পজিটিভ দিকগুলি সেটা একটা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। So a degree of currency convertibility can be vary among the countries in the influenced by the various factor. অনেক ফ্যাক্টরের সাথে আসলে দেশ টু দেশ এটা ভেরি করে এবং ফ্যাক্টর গুলো এই ধরনের হতে পারে যে ইকোনমিক কন্ডিশন কোন দেশের, সেটার জন্য কনভার্টিবিলিটি ভেরি করতে পারে। একটা দেশের মনিটারি পলিসির অবজেক্টিভ সেটার জন্য ভেরি করতে পারে। এক্সচেঞ্জ রেটের বিষয়ে ভ্যারি করতে পারে। ফাইন্যান্সিয়াল মার্কেটের ডেভেলপমেন্টটা কেমন, যত বেশি ডেভেলপ হবে তত কনভার্টিবিলিটি বাড়বে, আর যত কম ডেভেলপমেন্ট হবে কনভার্টিবিলিটি আসলে পার্শিয়াল হবে। দেন লেভেল অফ ইকোনমিক ওপেননেস, একটা দেশের অর্থনীতি কতটা উন্মুক্ত সেটার উপরেও কিন্তু এই কারেন্সি কনভার্টিবিলিটি ডিপেন্ড করে। এবং শুধু তাই না, একটা দেশের রেগুলেটরি ফ্রেমওয়ার্কসটা কেমন, এই ফ্রেমওয়ার্ক যদি সেই রকমের শিথিল থাকে অথবা যুগোপযোগী হয় তাহলে অবশ্যই কারেন্সি কনভার্টিবিলিটিটা ভালোভাবে সেখানে কাজ করবে। সো আমরা বলতে পারি যে কনভার্টিবিলিটি ক্যান রেঞ্জ ফ্রম ফুললি কনভার্টিবল কারেন্সিস উইথ নো রেস্ট্রিকশন অন বোথ কারেন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট টু পার্শিয়ালি কনভার্টিবল non-convertible currency with significant limitation on currency exchange and capital movement. তো এটাই বলা যায় যে একটা ফুললি কনভার্টেবল কারেন্সি হতে পারে যেখানে কোনো রেস্ট্রিকশন আসলে থাকে না, আবার এমনও হতে পারে পার্শিয়ালি কনভার্টেবল কারেন্সি যেখানে হয়তো ক্যাপিটাল অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট সেখানে পার্শিয়ালি কনভার্টেবল হচ্ছে, এবং কিছু আছে নন কনভার্টেবল কারেন্সি যেটা কখনোই আসলে এর লিমিটেশনটা হচ্ছে যেটা এটা কনভার্ট করা যাবে না, কনভার্টেবল নয়। সেই কারেন্সি কনভার্টিবিলিটি এটা আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা অর্থনীতির গ্রোথে সাপোর্ট করে। তো আমরা যদি এটা ফুল কনভার্টিবিলিটি অ্যাচিভ করতে চাই তাহলে আসলে একটা দেশের স্টেবল ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট থাকা উচিত, এবং যেখানে রোবুস্ট ফাইন্যান্সিয়াল সিস্টেম থাকবে, ইফেক্টিভ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থাকবে এন্ড প্রুডেন্ট ম্যানেজমেন্ট অফ মনিটারি এন্ড এক্সচেঞ্জ রেট পলিসি থাকবে, যার মাধ্যমে আসলে একটা দেশের কারেন্সি কনভার্টিবিলিটির পজিটিভনেস ততটা বৃদ্ধি পাবে।
আর এই কারেন্সি কনভার্টিবিলিটি এটা আসলে এক ধরনের আসলে সাবজেক্ট, আসলে ল, রেগুলেশন এবং পলিসির বিষয় একটা প্রত্যেকটা দেশের জন্য। আর এই যখনই কোনো কারেন্সি এক্সচেঞ্জ কাজের ক্ষেত্রে যখন আমরা কোনোভাবে এঙ্গেজ হব ক্রস বর্ডার ট্রানজাকশনের ক্ষেত্রে, তা অবশ্যই আমরা কিন্তু কনসাল্ট করে নিব রিলেভেন্ট অথরিটির সাথে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথে, ব্যাংকের সাথে এবং লিগ্যাল প্রফেশনাল এদের সাথে যারা এই জিনিসগুলি বোঝে, এবং কনভার্টিবিলিটি আসলে কতটুকু রয়েছে, রেস্ট্রিকশন কতটুকু এবং এর জুরিসডিকশন আমার কতটুকু রয়েছে, সেই জিনিসগুলি জেনে আমরা কাজ করি। কনভার্টিবিলিটি অফ কারেন্সি বিভিন্ন দেশ ভেদে ডিফারেন্স হতে পারে। আর এটাকে কি করে, যেমন টু মেক দ্য ইকোনমি ইন্টারন্যাশনালি কম্পিটেন্ট, একটা দেশ তার ইকোনমিক্যালি ইন্টারন্যাশনালি কম্পিটেন্স বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে ওই দেশের কারেন্সি কনভার্টিবিলিটিটা যদি ভালো হয়। এবং এটা কেন করে, যে টু ইন্টিগ্রেট দ্য ইকোনমি উইথ গ্লোবাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম এর সাথে সম্পৃক্ত হওয়া, ইনক্রিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ, এই কাজগুলি কনভার্টিবিলিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সে কনভার্টিবিলিটির কাজটা কারেন্সি কনভার্টিবিলিটির সাথে কিছু প্রিকন্ডিশন আসলে যুক্ত আছে, যেগুলো আমরা যদি দেখি যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ব্যালেন্স আসলে এটা কি জিনিস। যেমন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ব্যালেন্স, ইট মাস্ট বি এস্টাবলিশ থ্রু সাউন্ড ফাইন্যান্সিয়াল অ্যান্ড মনিটারি পলিসি টু অ্যাভয়েড এক্সেসিভ ইনফ্লেশনারি প্রেশার। সো এই কনভার্টিবিলিটি, ফ্লেক্সিবিলিটি অফ দ্য কারেন্সি কনভার্টিবিলিটি as precondition that international financial ব্যালেন্সটা ঠিক থাকবে, এবং এক্সটার্নাল ফাইন্যান্সিয়াল ব্যালেন্সও যেমন মাস্ট বি অ্যাচিভ বাই এনশিওরিং দ্য স্টেবিলিটি অফ এক্সচেঞ্জ রেট, এর মাধ্যমে করা সম্ভব। অ্যান্ড অ্যাডিকুয়েট লেভেল অফ রিজার্ভ থাকতে হবে একটা দেশের। সো ইট শুড বি মেনটেন অ্যালাউ টু কান্ট্রিতে অ্যাবসলিউট ডোমেস্টিক, এটাকে আসলে মেনটেন করতে হবে অ্যাডিকুয়েট লেভেল অফ রিজার্ভ, এবং সেখানে ইনসেন্টিভ কিছু সিস্টেম যদি থাকে, ইট মাস্ট বি লিবারালাইজ দ্য ইনশিওর দ্য পজিটিভ ইম্প্যাক্ট টু মার্কেট ফোকাস অন রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে। এখানে যদি আমরা একটু তাকাই যে আমাদের ইকোনমিক্যাল স্টেবিলিটিকে ইমপ্রুভ করার জন্য যেমন স্ট্যান্ডার্ড সেট করা, একটা দেশের অর্থনৈতিক যে প্রোডাক্ট গুলি রয়েছে আর ভেরিফিকেশনের মাধ্যমে এখানে কনজিউমারের কাছে পৌঁছে দেওয়া সেই প্রোডাক্ট, এবং এই প্রসেস যেন সঠিক হয়। এখানে কনজিউমার্স প্রেফারেন্স চয়েসকে আমরা যদি সঠিকভাবে দেখি, তাহলে এনভায়রনমেন্টাল, পলিটিক্যাল প্ল্যান, স্ট্র্যাটেজি, প্রিন্সিপাল, গাইডলাইন্স, বেস্ট প্র্যাকটিস, সেগুলি মেনে ইমপ্রুভমেন্ট অবশ্যই আসবে একটা দেশে। এবং অর্থনীতি এখানে সবসময়, অর্থনীতির চাকা সবসময় চালু থাকবে, এবং একটা দেশ উন্নতির শিখরে পৌঁছেছে যেতে পারে তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির মাধ্যমে। কারেন্সি কনভার্টিবিলিটির বেনিফিট একটা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন প্রথমত যদি আমরা বলি, যেটা ইটস প্রম্পট ইন্টারন্যাশনাল ট্রেড বাই মেকিং ইজিয়ার টু বিজনেস টু বাই অ্যান্ড সেল গুডস অ্যান্ড সার্ভিস ইন ফরেন কারেন্সিস। এটা ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে সেল বাই, সেটা গুডস হতে পারে, সার্ভিস হতে পারে, তো সেখানে ফরেন কারেন্সির সাথে কনভার্টিবিলিটি হতে পারে, খুব দ্রুততার সাথে বিজনেস এক্সপানশন করা যেতে পারে। এবং সেকেন্ডলি, ইট অ্যাট্রাক্টস দ্য ফরেন ইনভেস্টমেন্ট বাই প্রোভাইডিং a transparent and predictable environment for investor। সেখানে যদি কারেন্সি কনভার্টিবিলিটি থাকে ভালোভাবে, তাহলে ফরেনাররা ওই দেশে ইনভেস্ট করতে উদ্বুদ্ধ হবে, এবং কেননা সে জানে যে কোনো সময় তার ইনভেস্টমেন্টের অর্থ কনভার্ট করে তার কারেন্সি দেশে, তার দেশে নিয়ে যেতে পারবে। সো এই ক্ষেত্রে ফরেন ইনভেস্টররা তারা খুব দ্রুততার সাথে এখানে ইনভেস্ট করে, এবং ট্রান্সপারেন্ট ওয়েতে, কেননা এখানে কিন্তু এনভায়রনমেন্ট হচ্ছে ইনভেস্টরদের জন্য আগেই সে নির্ধারণ করে ফেলছে যে সে কিন্তু তার ইনভেস্টমেন্ট উঠিয়ে নিতে পারবে। এবং ইট হেল্পস মেইনটেইনিং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাই প্রিভেন্টিং সাডেন ফ্লাকচুয়েশন ইন দ্য এক্সচেঞ্জ রেট। সো যদি এমন কনভার্টিবিলিটিটা ইজিলি করা সম্ভব হয়, এবং কনভার্টিবিলিটি যদি ভালো থাকে, তাহলে কি হবে যে এটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিতে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে, কারণ সে প্রিভেন্ট করে, বা হঠাৎ যে ইনফ্লেশন বা হঠাৎ যা
এক্সচেঞ্জ রেটের যে ফ্লাকচুয়েশন সেটা আসলে সে বুঝতে পারে, ওইভাবে সে ফাইন্যান্সিয়ালি বিহেভ করে। ইন্টারন্যাশনাল ট্রেডে কারেন্সি কনভার্টিবিলিটির যে ইম্প্যাক্ট সেটা হচ্ছে যে এর ফলে ইনক্রিজড মার্কেট অপরচুনিটি এখানে বৃদ্ধি পায় এবং রিডিউস এক্সচেঞ্জ রেটের যে রিস্ক থাকে সেটা রিডিউস হয়। ইনক্রিজ ফরেন ইনভেস্টমেন্ট, একটা দেশে ফরেন ইনভেস্টমেন্ট বা এফডিআই এখানে কিন্তু ভালো হয় বা বেড়ে যায়। ইমপ্রুভ ব্যালেন্স অফ পেমেন্ট ওই দেশে, এবং চ্যালেঞ্জেস, এই সব ইম্প্যাক্ট গুলি আসলে এটার সাথে যুক্ত। এর সাথে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেটা হচ্ছে একটা ফিক্সড এক্সচেঞ্জ রেট রিজিমের ভিতরে এ ফুললি কনভার্টেবল কারেন্সি ক্যান লিড টু স্পেকুলেটিভ অ্যাট্রাক্টস অন দ্য কারেন্সি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ফুললি কনভার্টেবল কারেন্সি এর মাধ্যমে কিন্তু স্পেকুলেটিভ অ্যাটাক হতে পারে কারেন্সির, এবং এই স্পেকুলেটররা এই কারেন্সিটা কম দামে বাই করবে এবং বেশি দামে সেল করবে, এবং তারা কি করবে, এর ফলে লিডিং টু এ ডিপ্রিসিয়েশন অফ দ্য কারেন্সি সেটার সৃষ্টি হতে পারে। and this can be create instability in the financial market and can lead to the loss of confidence in the কারেন্সি, এবং এই ধরনের চ্যালেঞ্জগুলি থেকে যায়। অপশন অফ ম্যানেজিং কারেন্সি কনভার্টিবিলিটি, কিছু অপশন রয়েছে। অপশন হচ্ছে যেমন ইজ টু ইম্পোজ capital control to restrict the flow of capital in and out of the country, এটা এক ধরনের অপশন। যেমন এটা কনভার্টিবিলিটি ম্যানেজের জন্য ওয়ান অপশন হচ্ছে যে এটা ইম্পোজ করতে পারে ক্যাপিটাল কন্ট্রোলের জন্য রেস্ট্রিকশন, যেখানে ক্যাপিটাল ইন এবং আউট ওই কান্ট্রিতে যেন হওয়ার আগে সেটা পারমিশন এবং ভালোভাবে হয়, দেন দেশের রিসোর্স যেন বাইরে পাচার হয়ে না যায়। আসলে এটার ফলে কি হয়, দিস ক্যান হেল্প stabilize the exchange rate but can also limit to the flow of foreign investment. অন্য অপশন হচ্ছে is maintaining a floating exchange rate regime where the exchange rate is determined by the market force, এবং আরেকটা হচ্ছে যেখানে মার্কেট ফোর্স কিন্তু এক্সচেঞ্জ রেটটা ডিটারমাইন করবে, একটা ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। এর ফলে কি হবে, it can provide the greater flexibility but can also lead to the volatility in the exchange rate. So এই দুই অপশনের মাধ্যমে কারেন্সি কনভার্টিবিলিটি আসলে ম্যানেজ হতে পারে। তা আমরা বলতে পারি যে কারেন্সি convertibility is an important concept of fixed exchange rate regime. It determines the case with which the central bank can maintain a fixed exchange rate. While currency convertibility has several benefits, it also has some challenge also. There are several options available for managing currency convertibility, and the best option depends on the specific circumstances of the economy. So এভাবে আমরা দেখলাম যে একটা কারেন্সি কনভার্টিবিলিটির বিষয়টা আমরা আসলে অল্প অল্প দেখছি, আমাদের হাতে সময়ও নেই, আপনাদের হাতেও সময় নেই, যতটুকু সম্ভব দেখছি। এবং আমাদের নেক্সট ভিডিওটাতে আমরা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ নিয়ে আমাদের নেক্সট ভিডিওটা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অনেক ধন্যবাদ। পরীক্ষা ঘনিয়ে আসছে এবং একটু একটু করে আমরা হয়তো আগাচ্ছি। আমি হয়তো পুরাটা এই পরীক্ষা করতে পারবো না, কিন্তু পর্যায়ক্রমে আসলে পুরাটা হবে, একটু সময় লাগবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং আপনারা অবশ্যই পরীক্ষা দিবেন। প্রস্তুত প্রিপারেশন থাকুক আর না থাকুক, কারণ আপনি অ্যাজ এ ব্যাংকার আপনি কিন্তু আসলে এই সব জিনিসগুলি কিন্তু জানেন। শুধুমাত্র উপস্থাপন করা এবং চিন্তা করে একটু লেখা এবং আপনি আনসার করবেন, দেখবেন আনসারটা আপনার টু দ্য পয়েন্টই হয়ে যাবে। আসলে পরীক্ষা যেন কোনোভাবে মিস না দেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে।